আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, ইব্রাহিম আন-নাখঈ, দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন-নাখঈ বলেন, নামটি মুখস্থ করেন, ইব্রাহিম আন-নাখঈ বলেন, ইব্রাহিম আত-তাইমি বলেন। দুইজন ইব্রাহিম, একজনের নামের শেষে নাখঈ আর একজনের শেষে কি তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ তলাবা ইব্রাহিম আন-নাখঈয়া, উনি ইব্রাহিম আন-নাখঈকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন, পরোয়ানা জারি করছেন, গ্রেফতারি পরোয়ানা। ফাজা আল্লাযী তালাবাহু, যিনি ইব্রাহিম নাখঈকে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন, সে এসে এলাকায় একটা চিৎকার দিয়ে বলছেন, দুজনের এলাকা কাছাকাছি, এই ইব্রাহিম কোথায়? যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায়, ইব্রাহিম তাইমি তখন তার কাছে। ইব্রাহিম তাইমি বলে, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখঈয়া, ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করার জন্য আসছেন। বুঝেন নাই? যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই, উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখঈকে। কিন্তু ইব্রাহিম নাখঈ ছিল বড় আলেম, ইব্রাহিম তাইমির এলেম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল, কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড়। ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করতে আসছে। ফাতাবিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে। ফা আমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, কে আসছে এটা দেখার দরকার নাই, আমি যাকে চাই সেই ইব্রাহিম, তাকে তুমি এমন জেলখানা দিমাস অথবা দাইমাসের মধ্যে বন্দী করে দাও। দিমাস কাকে বলে? ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস, এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে, কোনো ছাদ নাই। ওয়ালাকিন্নুম মিনাল বারদ, এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচারও কোনো আশ্রয় নাই। ভয়ঙ্কর এক জেলখানা, 24 ঘন্টা সূর্যের আলো, 24 ঘন্টা শীত। একদিন দুই দিন নয়, বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাতাগাইয়ারা ইব্রাহিম, ইবনে তাইমির মা তখন জীবিত ছিল, মা নিজের সন্তানকে দেখার জন্য একটু আসছে, কিন্তু তিনি লেখেন ফালাম তারিফুহু, মা তার সন্তানকে দেখে চিনে না, মা সন্তানকে চিনে না। পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয়। এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে, মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না। আল্লামা ইবনে সাদ বলেন, হাত্তা কাল্লামাহা, সন্তান নিজে কথা বলে পরিচয় দিছে, আম্মা আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম। এবার মা বলে, তোর তো কোনো অপরাধ নাই, তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে, মরতেছিস। এখন ইব্রাহিম তাইমি যে জবাবটা দিল, জবাবটা আমি কিতাবে পাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে। হুজুর বলেছিলেন, ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল, মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাখী যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হয়ে যায় মানুষের কোনো ক্ষতি হবে না, সমাজ ধ্বংস হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাখীর বড় প্রয়োজন। এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দিয়ে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম। ফামাতা ফি সিজনি, তিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফার আল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? কাইলান ইয়াকুল, স্বপ্ন যুগে একজন তাকে বলতেছেন, ও হাজ্জাজ, মাতা ফি হাযিহিল বালদা আল-লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকে রাতে তোমার এলাকায় তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। কি পরিমাণ ঈসার ছিল একটু চিন্তা করেন, আমার ভিতরে কি পরিমাণ ঈসার আছে। এই ঈসারের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার ঈসার আমার ভিতরে আনার দরকার আছে না নাই? আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কসম, এই ঈসার সিফাত যদি আপনার ভিতরে চলে আসে, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই।
যদি আপনার ভিতরে এই ঈসার চলে আসে তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই, যেমন সাহাবাদের চাইতে দামি কেউ ছিল না। আমাদের বুজুর্গদের ভিতরে ঈসারটা পুঙ্খানু ভাবে ছিল। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসিরা ওটার মধ্যে নিয়ে আসছেন, ইব্রাহিম ইবনে আদহাম বের হইছেন সফরে, ওয়া মাহু সালাসাতু নাফার, তার সাথে তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে। ফাদাখালু মসজিদা, এক মসজিদে প্রবেশ করতে, রাস্তার ধারে এক মসজিদ। ওয়াল বারদু শাদীদুন, যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড, খুব ঠান্ডা ছিল। ফানামু ওয়ালাইসা লিল মসজিদি বাবুন, ওই মসজিদে কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ফানামু, সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে। ফাকামা ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায় গেছে। ফাওয়াকাফা আলাল বাব ইলা সাবা, দরজার সামনে জুব্বাটা জড়সড় করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রয়েছে, যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢোকে সকাল পর্যন্ত। ফাকিলা লাহু লাম তানাম, আপনি কি ঘুমান নাই? ওনাকে বলা হলো আপনি ঘুমান নাই কেন? আপনি ঘুমান নাই? তিনি বলেন না। কেন? ইন্নী খাশিতু আই ইউসিবাকুমুল বারদ, আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে, আপনাদের ঘুমে কষ্ট হবে, এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত্র দাঁড়িয়েছিলাম। কি ভাই, ঈসার কেমন ছিল? এজন্য ঈসারের সিফত আমরা ভিতরে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈসারের মতো দামি সিফত আমাকে আপনাকে সকলকে মুমিন হিসেবে আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন। বলেন না আমিন, বলেন আমিন। তাহলে আপনাদেরকে সংক্ষেপে যে কথাটা বুঝাইতে চাইলাম, ঈসার বলা হয় তাফদীলুল মারই গায়রা, অন্যকে নিজের উপরে কি দেওয়া। সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? দিবেন তো ইনশাআল্লাহ? না শুনছেন বের করে দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে ঈসারের উদ্বুদ্ধ করার জন্য কোরআন থেকে কয়েকটি আয়াত থেকে বললাম, তাফসীরের কিতাব থেকেও বলার চেষ্টা করেছি, হাদিস থেকেও বললাম, সালফে সালেহিনদের কথা। আবু সুলাইমান আদ-দারিনী রাহিমাহুল্লাহ, আল্লামা হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দীনের মধ্যে লেখেন, আবু সুলাইমান তিনি বলেন, লাউ আন্না লিদ দুনিয়া কুল্লাহা লি, লাউ আন্না দুনিয়া কুল্লাহা লি, গোটা পৃথিবী যদি আমার হয়ে যেত, আর ফাজআলতুহা ফি ফামি আখিম মিন ইখওয়ানি লাস্তাকলালতুহা লাহু, আমি গোটা পৃথিবী আমার অন্য ভাইকে দিয়েও মনে করতাম কম দিছি। এজন্য ঈসারের সিফত আল্লাহ আমাকে আপনাকে সকলকে ঈসারের সিফতে আমাদেরকে সজ্জিত হওয়ার, রঙিন হওয়ার তৌফিক দান করুন।